হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমি এখন ভিডিওটা এডিট করছি। আজকে হচ্ছে 15 তারিখ, ঠিক না, সরি 14 তারিখ। তো আমাদের কিন্তু আজকে সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের দুপুরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, কণিকা জুয়েলার্সে। তো কণিকা জুয়েলার্সে কেন এসেছি একটু পরেই পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? এটা ট্রেন্ডিং আসছে, সবাই দেখছে ট্রেন্ডিং পলা, ঠিক আছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। তো যেটা আছে এটা নিউ কালেকশন আছে, নিউ পেস্ট এটা দেখতে পাচ্ছ। এবার সবার কৌতূহল, এটা ট্রেন্ডিং, অনেকেই জিজ্ঞাসা করে যে সোনা কোথায় আছে, সোনা কোথায় আছে, 600 টাকা বা 700 টাকায় কি সোনা হয়? এটা সবাই জানে 600-700 টাকায় সোনা এখনকার দিনে বা এখনকার বাজারে সোনা সম্ভব না। তবুও আমরা এই যে এটা ফেস্টিভ্যাল দেখেছি, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোনা, এটা সোনা। তুমি এটাকে যদি বাঁচিয়ে রাখতে পারো, তুমি যদি এখান থেকে সামথিং যাই হোক যেটুকু পাবে এখান থেকে পাবে। বাট এই ওপরটা যদি বলো যে না দিদি ভাই এটা তো বলেছিলে সোনা, এটা তো সোনা কি করে, এটা প্লাস্টিক কেন হলো, এটা কিন্তু আমরা বলবো না, কারণ এটা সোনা না, এটা সোনার মতো পেস্টিং করে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমার ন্যাচারালি এটা বুঝতেই পারবে যে এটা সোনা না। এবার তোমার ইউজের উপরে কিন্তু এটা কভার করবে যে কতদিন তোমার লাস্টিং করবে, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। এবার তোমরা তোমাদের তো তোমরা তো সব কিছু শুনতেই পেলে যে ট্রেন্ডিং পলা। দেখো, সোনার এখন যা দাম 7,000-8,000 টাকা। আমরা কিন্তু ভালো করেই জানি যে 7,000-8,000 টাকা গ্রাম হলে নিশ্চয়ই 600-700 টাকায় সোনা কিন্তু পাওয়া কখনোই সম্ভব নয়। তো সেই জন্য ওই আন্টিটা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিল, তোমরা শুনতেই পেলে। আমিও কিন্তু ওখানে গিয়েই ফার্স্ট শুনতে পেলাম। তো ওখানে যে পলার মধ্যে মানে একটুখানি যে পাত করা আছে সাইডে, ওঠা বললো যে সোনা। তো তোমরা তো সব কিছু শুনতেই পেলে। তো আমি আর কি বলবো বলো, আমি অত বুঝিও না খুব একটা, সেজন্য আমি বড় কাউকে নিয়ে গেছিলাম। তো দেখো, যেহেতু আমার ননদিনীর বেবি হয়েছে, তো সেই জন্য আমি এখান থেকে ওর জন্য একটা রূপোর চুড়ি কিনেছিলাম। তো সেটাই আমি ওকে দেবো বলে এখানে এসেছিলাম। ফার্স্ট টাইম আসলাম, আর ওনাদের ব্যবহার কি যে ভালো, তোমাদেরকে কি বলবো, খুব ভালো ব্যবহার করেছে আর খুব ভালো ওনারা। তোমরা কিন্তু গিয়ে ওখান থেকে পারচেস করতেই পারো। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম সুপার মার্কেটে। আমাদের রানাঘাটে কিন্তু সুপার মার্কেটও হয়ে গেছে এখন, কলকাতার মতো হয়ে যাচ্ছে সব কিছু। মলটল আছে, ট্রেন্ডস, প্যান্টালুন্স, এম বাজার, বাজার কলকাতা, সব কিছুই কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে সুপার মার্কেট। আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম আর এখানে, আর আমার কিন্তু এখানেও খুব ভালো লেগেছে। কারণ কেন বলো তো, এখান থেকে তুমি সব কিছু কিনতে পারবা, মানে গ্রোসারি আইটেম থেকে, সবজি থেকে, ফল থেকে, জামা কাপড় থেকে, সব কিছু তুমি একটা মলেই পেয়ে যাবা। তো আমাদের জন্য ভীষণ ভীষণ সুবিধা হয়ে গেছে। তো আমি এখানে, আর ওখানে হচ্ছে সব কিছু, প্রত্যেকটা জিনিসে 5%, 8% করে ছাড় রয়েছে। তো আরও এখান থেকে অনেকটাই লাভ আছে দেখলাম। তো আমরা গেছিলাম, এখানে অনেক কিছু কেনাকাটাও করেছি, আর আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই সার্ফে তো 30% অফ আছে, মানে কি বলবো, অনেকটাই মানে কম প্রাইসে তোমরা অনেক কিছু পেয়ে যেতে পারো। না না এইদিকে, আরে এইদিকে বলছি, সামনে সামনে আমাদের যে কটা সে কটা আগে দিয়ে দে। ওই কটা চলে এসছি, আর বাজার থেকে কি কি নিয়ে আসলাম দেখো। একটা 50-50 বিস্কুট, একটা স্পাইসি বিস্কুট, এটা হচ্ছে একটা নিউট্রি চয়েস, এই বিস্কুটটা দারুণ খেতে। একটা নিয়েছি ফেস ওয়াশ ল্যাকমি ব্লাশ গ্লো, আর একটা নিয়েছি মাস্তি মশালা ম্যাগি, আর একটা নিয়েছি এই যে বারবন বিস্কুট, আর নিয়েছি আরও দুটো জিনিস, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমার ননদের একটা নিউবর্ন বেবি হয়েছে, তো তার জন্য নেওয়া হয়েছে এই একটা জামার সেট। এই দেখো একটা জামার সেট, আর এটা হচ্ছে কি কোলট না, এটা কোলট তো। আর নিয়েছি একটা চুড়ি, দেখো একটা রূপোর চুড়ি, ছোট মানুষ তো
যাই হোক, এগুলো নিয়েছি, এখন যাবো ওদের বাড়ি দিতে এগুলো। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু জানিও। আসতে চালাবা, পেছনে কিন্তু গাড়ি আসছে। হ্যালো গাইস, এই দেখো এটা হচ্ছে আমার ননদিনীর বেবি, দেখতেই পাচ্ছ। তো তোমরা অনেকজনে কমেন্ট করেছিলে কিউট বেবিটাকে দেখাও, কিউট। এই যে সেই কিউট বেবিটা এখন আমার কোলে। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে। উলে বাবারি কুটি কুটি চুমকু পুঙ্কু একদম। হ্যাঁ, উলি বাবালি, চুমকু পুঙ্কুর মুখটা দেখো তোমরা। উলি বাবা, উলি বাবালি। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে জল ভরে নিচ্ছি, কারণ ঘুমাতে যাবো। সবাইকে গুড নাইট, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? তো ঘরে নিয়ে যাবো। জল ভরলাম কারণ আমার ভাইও যাতে জল খায়, আমি জল খাই। লাইট অফ কর, লাইট অফ কর, রাত হয়ে গেছে অনেক, লাইট অফ কর। চলো খোল দরজা, বলি দরজা খোল। চাবি চাবি ওখানে আছে।